হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো ইন্ডিয়ান সিনেমার কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম যেটা আপডেট হলো সেটা হলো কিয়ারা আডবাণীকে নিয়ে। ইয়েস, তো ইয়াসের আপকামিং সিনেমা মানে টক্সিক, তো সেই সিনেমাতে আমরা ফিমেল লিড হিসাবে কিয়ারা আডবাণীকে দেখতে পেতে চলেছি ইয়াসের অপোজিটে। এবং করিনা কাপুর যে সেও থাকছে এই সিনেমাতে। আমরা শুনেছিলাম যে সে হয়তো ফিমেল লিড হিসাবে থাকবে, কিন্তু করিনা কাপুর এই সিনেমাতে থাকছে, কিন্তু ফিমেল লিড হিসাবে না, সে থাকবে ইয়াসের বোনের চরিত্রে। ইয়াসের বোনের চরিত্রে আমরা করিনা কাপুরকে দেখতে পেতে চলেছি। এবং কিয়ারা আডবাণীকে ইয়াসের অপোজিট হয়তো তার লাভ ইন্টারেস্ট প্লে করবে। এবং তার সাথে সাথে শ্রুতি হাসানও এই সিনেমায় থাকতে চলেছে। তো এই তিনটে নায়িকা এই সিনেমায় থাকতে চলেছে। অনেকদিন আগে সাইফ পল্লবীরও নাম শোনা গেছিল, কিন্তু সে এখন অফিসিয়ালি কনফার্ম না। কিন্তু এরা তিনজন এখন অফিসিয়ালি কনফার্ম হয়ে গেছে। তো এই সিনেমাটি একটা ভাই বোনের গল্প হতে চলেছে, এবং তার সাথে সাথে থ্রিলার এবং কিছু সুপার ন্যাচারাল এলিমেন্ট থাকতে চলেছে এই সিনেমাতে। তো এবার দেখা যায় গীতু মোহনদাস এই সিনেমাটাকে কিরকমভাবে প্রেজেন্ট করে, এবং ইয়াসের চরিত্রটা এতে মানে কতটা হেভি হয় এটাই দেখার বিষয়। এবং এদের তিনজনকে এই সিনেমাতে কেমন মানে তাদের চরিত্র অফার করা হয় এটাই দেখার বিষয়। দেখা যাক কি হয়। আজকের পরের ব্যাপারটা নীতিশ তিওয়ারি রামায়ণ থেকে। তো নীতিশ তিওয়ারি রামায়ণ আমরা সকলে জানি ইয়াস সে রাবণের চরিত্র প্লে করছে। তো এখন এই সিনেমা থেকে আপডেট উঠে আসছে যে সাক্ষী তিওয়ারি, যাকে আমরা দাঙ্গায় দেখেছিলাম আমির খানের ওয়াইফের চরিত্র প্লে করতে, তো সে এবার এইখানেও মানে নীতিশ তিওয়ারি রামায়ণে ইয়াসের মানে রাবণের ওয়াইফের চরিত্র প্লে করবে। ইয়াস রাবণের বউয়ের চরিত্র তাকে আমরা দেখতে পেতে চলেছি, এবং সেই চরিত্রের নাম হলো মন্দুদারি। এবং এই সিনেমাটি শুটিং চালু হবে 2025 থেকে, আমরা সকলেই জানি। এবার দেখা যাক সাক্ষী তিওয়ারি এই চরিত্রটা কেমনভাবে প্লে করে, এবং তাকে ফাইনালাইজ করা হয়ে গেছে। তো এবার ইয়াস আমরা সকলে জানি তার রাবণ তাকে চরিত্র কাস্ট করা হয়েছে, মানে সে কিছু ভেবেই করেছে নীতিশ তিওয়ারি। তো এবার দেখা যায় রাবণের ওয়াইফের চরিত্রে সাক্ষী তিওয়ারি কেমন পারফরমেন্স দেয় এটাই দেখার বিষয়। তো এই সিনেমাটি 2025 ফ্লোরে যাচ্ছে। ফাইনালি আমরা সিনেমাটি কবে দেখতে পাবো এটাই দেখার বিষয়। 2027 হয়তো হয়ে যেতে পারে, দেখা যাক কি হয়। তো এটা ছিল নীতিশ তিওয়ারি রামায়ণ থেকে আপডেট। পরের আপডেট হচ্ছে ময়দান সিনেমা থেকে। তো ইয়েস, ময়দান সিনেমা সার্টিফিকেশন হয়ে গেছে, এবং এই সিনেমাটির রান টাইম হতে চলেছে 3 ঘন্টা 2 মিনিট। এবং এই সিনেমাটি সার্টিফাইড হয়েছে। ইয়েস, সার্টিফাইড হয়েছে এই সিনেমাটি। এবং রান টাইম 3 ঘন্টা 2 মিনিট। তো দেখা যাক সিনেমাটি কেমন হয়। বাড়ি মিয়া ছোট মিয়ার সাথে ক্লাস হচ্ছে অজয় দেবগন ভার্সেস অক্ষয় কুমার। তো দেখা যাক ফাইনালি আউটপুটটা কেমন আছে ময়দানের, এবং ফাইনালি এই ক্লাসটাই কে যেতে। এবং আজকের বিগেস্ট যেটা আপডেট সেটা হলো ববি দেওয়ালকে নিয়ে। তো ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সে আমরা সকলেই জানি যে লেডি স্পাই ইউনিভার্স হতে চলেছে, যাতে আমরা আলিয়া ভাটকে লিড চরিত্রে দেখতে পেতে চলেছি, এবং তার পাশাপাশি সারবারি ওয়াগকেও দেখতে পেতে চলেছি একটা এজেন্টের রোলে। তো এই সিনেমা থেকে আপডেট উঠে আসছে যে এই সিনেমার যে অ্যান্টাগনিস্ট সে ভিলেন সে হতে চলেছে ববি দেওয়াল। ইয়েস, লর্ড ববিকে আমরা এই সিনেমাতে দেখতে পেতে চলেছি, এবং একটা ইভিল ফোর্সের চরিত্রে আমরা তাকে দেখতে পেতে চলেছি। সে খুবই একটা ডেঞ্জারাস এবং খুবই একটা মানে ভয়ানক ভিলেন হতে চলেছে এই সিনেমাটিতে। এবং সে একটা ফোর্সের হয়তো লিডার হবে। এবার দেখা যাক কিরকম হয়। লর্ড ববিকে নিয়েছে মানে ওয়াইআরএফ কিছু ভেবেই নিয়েছে। মেলার পর আমরা সকলে জানি তার মানে চাহিদাটা কতটা। সে অলরেডি কাঙ্গুবা করছে সাউথে, সেইটার থেকে তার যখন লুক ছাড়া হয়েছিল একটা বিশাল হাইপ জেনারেট করে ফেলেছিল। তো এবার দেখা যায় এখন ববি দেওয়ালের নাম যেই সিনেমাতে আছে সেই সিনেমার স্কাই হাই মানে একটা হাইপ চলে যাচ্ছে। তো লেডি স্পাই ইউনিভার্সে আমরা ববি দেওয়ালকে অ্যান্টাগনিস্টের চরিত্রে দেখতে পেতে চলেছি। তো এবার দেখা যায় কেমন হয় এবং এই চরিত্রটা কেমন হয়, এবং এর জন্য একটা লুক টেস্টও করা হয়েছে ববি দেওয়ালের। তো এবার দেখা যায় ফাইনালি সেই লুকটা কবে আমরা রিভিল হয়। যেমন পাঠানে যেমন জনের ক্যারেক্টারটা মানে একটা আইকনিক ক্যারেক্টার হয়ে গেছিল, তো দেখা যাক এই সিনেমাটিতে ববি দেওয়ালের ক্যারেক্টারটা কি আবার আইকনিক একটা ক্যারেক্টার হয়, এবং অ্যানিমালের থেকেও কি বেশি পপুলার হয় এটাই দেখার বিষয়। ফিমেল স্পাই ইউনিভার্সে আমরা ববি দেওয়ালকে অ্যান্টাগনিস্টের চরিত্রে দেখতে পেতে চলেছি। আজকের পরের আপডেটটা আমাদের বাংলা থেকেই। তো মির্জার ট্রেলার আসতে চলেছে, আমরা সকলে জানি 31 তারিখ। তো এখন যেটা নতুন আপডেট সেটা হলো যে দেবজিৎ, শ্রীকান্ত মহতা এবং অতুল রায়চৌধুরী, অশোক ধানুকা এরা সবাই একসাথে মিলে এই ট্রেলারটিকে লঞ্চ করবে, এবং একটা ট্রেলার লঞ্চের ইভেন্ট রাখা হবে। সেখানে আমরা এদের সবাইকে একসাথে দেখতে পেতে চলেছি। ইয়েস, এটা একটা মানে ধামাকা হতে চলেছে বাংলা ইন্ডাস্ট্রিতে। এরকম প্রথমবার হতে চলেছে যে একটা সিনেমার জন্য এতজন সবাই মিলে একসাথে ট্রেলার লঞ্চ ইভেন্ট আমরা তাদেরকে দেখতে পেতে চলেছি, এবং এরা সবাই নিজের মানে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে এই ট্রেলারটিকে ছাড়বে। তো এরকমভাবে যদি বাংলা ইন্ডাস্ট্রি মানুষেরা একে অপরকে সাহায্য করতে থাকে, তো আমার কোথাও না কোথাও গিয়ে মনে হয় সেই দিন আর বেশি দেরি নেই, যেদিন হয়তো বাংলা ইন্ডাস্ট্রি আবার একটা ভালোভাবে রিভাইভ করে উঠবে। এবং এটা আমার দেখে খুবই সুন্দর লাগছে যে তারা সবাই একসাথে আমরা ট্রেলার লঞ্চ ইভেন্টে তাদেরকে দেখতে পেতে চলেছি। এবং অঙ্কুশের মির্জার ট্রেলারের জন্য একটা সবাই খুবই এক্সাইটেড। দেখা যায় ট্রেলারটাই ফাইনালি এই সিনেমাটার মানে একটা হাইপ জেনারেট করবে, যেই লেভেলের হাইপটা এই সিনেমাটা দরকার। তো এবার দেখা যাক দেবজিৎ, শ্রীকান্ত মহতা তারা যখন এই সিনেমাতে ট্রেলার লঞ্চ ইভেন্টে আসবে, তো তারা তাদের কি আপকামিং কিছু কাজের কথা বা এই সিনেমা নিয়ে কি কথা বলে এটাই দেখার বিষয়। দেখা যাক কি হয়। তো ট্রেলার আসতে চলেছে 31 তারিখ। তো দেখা যাক এবার ফাইনালি কি হয়। আজকের লাস্ট আপডেটটা টক্সিক থেকেই। তো ইয়াসের টক্সিক, তো সেই সিনেমার প্রি প্রোডাকশনের কাজ এবং কাস্টিংয়ের কাজ অলরেডি শেষের দিকে, আর কিছুদিন হয়তো বাকি, তারপর থেকে হয়তো এই সিনেমার শুটিং চালু হয়ে যাবে। এবং এই সিনেমাতে আমরা তিনটে নায়িকাকে দেখতে পেয়েছি, শ্রুতি হাসান, কিয়ারা আডবাণী এবং করিনা কাপুর। এবার দেখা যাক সুপার ন্যাচারাল একটা থ্রিলার সিনেমা হতে চলেছে, তার সাথে সাথে ভাই বোনের যে অ্যাঙ্গেলটা এটাকে কীভাবে প্রেজেন্ট করে গীতু মোহন দাস সেটাই দেখার বিষয়।
তো দেখা যাক কী হয়। তো এই চলে আজকে টোটাল আপডেটস। এই আপডেটগুলোর মধ্যে আপনারা কোন আপডেটটা পেয়ে বেশি এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন। যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।